ক্লাসটা জুড়ে ছেড়ে দিয়ে পিকআপটা টান দিলে একটা গাড়ি বাড়ি দেয় না, এভাবে সুন্দরভাবে স্পিডটা উঠে যায়, তাহলে তার মানে ক্লাস প্লেটটা ভালো আছে, সেটাতেও পাস। গতকালের ভিডিওটা যারা দেখছেন তারা জানবেন আমার এই প্রবলেমটা আমি ধরতেছি, বা অনেকেই ধরে নিচ্ছে যে আমার বাইক যেহেতু 33,000 উপরে চলছে, ক্লাস প্লেটের সমস্যা হয়েছে। তো আসলে যদি ক্লাস প্লেটের প্রবলেম হয় তাহলে তো এর কিছু সিমটম আছে, ঠিক না? সিমটমগুলো আমি নিজেও চেক করছি, আবার কয়েকজনকে দিয়ে চেকও করাইলাম, টেকনিশিয়ান দিয়ে ওকে চেক করাইলাম। কেউ শিওর কনফার্ম বলতেছে না, মানে কেউ শিওর দিয়ে বলতেছে না যে আপনার ক্লাস প্লেটই গেছে। আসলে খুব চিন্তায় পড়ে গেছি। ক্লাস প্লেট পাল্টানো এটা বড় বিষয় না, বাট ইঞ্জিনে হাত দেওয়াটা হলো বড় বিষয়। যদিও এটা ক্লাস প্লেট এটা পরিবর্তনশীল, এটা পরিবর্তন করতেই হয়, তো তারপরও একটা আসলে খারাপ লাগে। আমি যে কাজগুলো করছি ক্লাস প্লেটটা নষ্ট হয়েছে এর জন্য চেক করার জন্য 1000 RPM এ বাইকটা কিছুক্ষণ চালানোর পর হঠাৎ করে থ্রোটল রেসপন্সটা বাড়াইলে কি হয়, যদি সামঞ্জস্য থাকে, মানে খুব সুন্দরভাবে স্পিডটা উঠে যায়, তাহলে তার মানে ক্লাস প্লেটটা ভালো আছে, সেটাতেও পাস। তারপর হাই স্ট্যান্ডে রেখে, আমার যেহেতু 6000 RPM এর উপরে উঠতো না, হাই স্ট্যান্ডে করার পর তারপর এক গিয়ারে এবং প্রত্যেকটা গিয়ারে আমি 6000 RPM এর উপরে উঠাইতে পারছি ইজিলি, কোনো প্রবলেম হয় নাই। তারপর আরেকটা চেক করা হয়েছে, যেটা হলো এক গিয়ারে ফালানোর পর হুইলি দেয়, যেটা মানে এক গিয়ারে ফালানোর পর ক্লাসটা জুড়ে ছেড়ে দিয়ে পিকআপটা টান দিলে একটা গাড়ি বাড়ি দেয় না, এভাবে, তার মানে এটাতেও পাস করছে। তো আরও কয়েকটা ছিল। তো এই ধরনের কাজগুলো করার পরও যখন মানে আমি শিওর হইতে পারতেছি না যে আমার ক্লাস প্লেটটা প্রবলেম হয়েছে কি না, আদৌ যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই চেঞ্জ করতে হবে। জিনিসটা নিয়ে মানে বসে থাকার কোনো অবকাশ নেই, কারণ কি আপনার যখন অসুখ হবে, অসুখ নিয়ে ঘরে বসে থাকলে কোনো লাভ নাই, সেটা আরও বাড়বে, কমবে না। তো আমি যে কোনো কিছু হইলেই, আর বিশেষ করে আমার বাইকের যদি সামান্য কিছু হয়, আমার মাথা ঠিক থাকে না, খুব দ্রুত কিভাবে প্রবলেমটা সলভ করব সেই চিন্তায় সবসময় মাথার ভিতর ঘুরপাক খায়। তো এত কিছু চেকের পরে যখন মানে শিওর হইতে পারতেছি না যে আসলে ক্লাস প্লেট গেছে কিনা, তো এর ভিতরে গত রাতে আমার হুট করে আমার মাথায় আসলো, আমি তো একটা আমার বাইকের সিকিউরিটি পারপাস রিসেন্ট একটা লক লাগাইছি, টেস্ট লক কোম্পানির। তো আসলে এটার জন্য হচ্ছে না, তো এটা অবশ্য কারো মাথায় খেলে নাই, যদিও আমি কাউকে ওইভাবে বলিও নাই। এটা গত রাতে আমার মাথায় আসছে যে টেস্ট লকের কারণে এই প্রবলেমটা হচ্ছে না, তো 80-র উপরে উঠতেছে না এরকম। কারণ আগে পরে অনেকে শুনছি যে টেস্ট লক থাকার কারণে স্পিড ওঠে না, একটা জায়গায় যায় স্পিড লক হয়ে যায়। তো এইটার জন্য হচ্ছে কিনা এই জিনিসটা এখন আমার দেখার বিষয়। আমাদের এলাকায় বা আমাদের গ্রামে একটা কথা আছে প্রচলিত, যে অন্ধার ঘরে সাপ, সারা ঘরেই সাপ। মানে এটা অন্ধকার ঘরে যদি সাপ থাকে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না কোথায় আছে, তো পুরো ঘরেই সাপ। তো এইরকম একটা চিন্তা ভাবনা, যেহেতু একটা প্রবলেম হয়েছে, মনে হচ্ছে যে আসলে কই থেকে কি হচ্ছে। এখন এই জিনিসটা চেক করার দরকার আমার। টেস্ট লকের কারণে এটা হচ্ছে কিনা, এটার জন্য আসলে টেকনিশিয়ানের কাছে আবার যাইতে হবে আমার। টেস্ট লকের লাইনটা আবার সেই ডিরেক্ট লাইন করে দিয়ে দেখতে হবে স্পিডটা ওঠে কিনা। যদি ওঠে তো আমার কপাল ভালো, যে না টেস্ট লকের জন্যই হচ্ছে, আর না হলে তো কোনো কথাই নাই। তো এই একটা লাস্ট একটা চেক বাদ রয়েছে, তো জানাইতে থাকবো দেখি কি প্রবলেম। আর যদিও ক্লাস প্লেট চেঞ্জ করতে হয় অবশ্যই সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আর কষ্ট করে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত বাই বাই।